কুয়াশাচ্ছন্ন সকাল পেরিয়ে যখন হালকা করে মিষ্টি রোদ ওঠে, সেই মিষ্টি রোদে বসে কিন্তু এরকম ধোয়া ওঠা নরম খিচুড়ি খেতে ভীষণ মজা লাগে। তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকে শেয়ার করব এই মজাদার নরম নরম গরম খিচুড়ি রেসিপিটা। এই খিচুড়িটা কিন্তু আমি চাল দিয়ে রান্না করি না, এর আগেও একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম পানি ভাত দিয়ে। গরম কিন্তু শেষ হয়ে গেছে, এখন কিন্তু পানি ভাত খেতে আর ভালো লাগে না। তো পানি ভাতের সাথে আমি এখানে নিয়েছিলাম টাটকা আমার ছাদ বাগানের পুঁই শাক, তার সাথে ডাল, ফুলকপি, আরও কয়েক রকমের সবজি, আলু, পটল এবং বেগুন, তার সাথে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, আর যা গোটা মশলা লাগে খিচুড়ি রান্না করতে আমি সবই নিয়েছি। শুধুমাত্র চালের পরিবর্তে এখানে ঠান্ডা ভাত নিয়েছিলাম। আর বড় একটা পাতিল আমি চুলাইতে বসিয়ে নিয়েছি। বড় পাতিল চুলাইতে বসিয়ে নেওয়ার পরে ওর মধ্যে তেল দিয়ে গোটা মশলাটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। গরম গরম যে কোনো খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে সবজি খিচুড়িটা মানে নরম নরম যে সবজি খিচুড়িটা এটা কিন্তু বেশি ভালো লাগে। তো মশলাটা হালকা করে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আমি ডাল আর ফুলকপিটাও সুন্দর মতো করে একটু ভেজে নেব। হালকা কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে ওর মধ্যে সব সবজিগুলোই আমি দিয়ে দেবো, তবে পুঁই শাকটা বাদে, কারণ পুঁই শাকের শুধুমাত্র পাতা নিয়েছি আমি, যাতে কালারটা সুন্দর আসে এবং সবজিটা খেতেও ভালো লাগে এর জন্য। আর আমার ছাদ বাগানের একদম টাটকা টাটকা পুঁই শাক। সবজিগুলো হালকা করে ভেজে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। এভাবেই ভাজতেই থাকবো। কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে আসবে। দেখুন কতটা সুন্দর কালার এসছে, মানে কালারটা দেখে কিন্তু তখন ইচ্ছা করছিল খেয়ে নিতে। তার মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা, রসুন, জিরার পেস্ট যেটা ছিল সেই পেস্ট মশলাটা দিয়ে দেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে আমি ডাল আর যে সবজিগুলো ছিল সেগুলো হালকা করে কষিয়ে নিচ্ছিলাম, যাতে ফুলকপির যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে। খুব সুন্দর করে হালকা করে কষিয়ে নিয়ে এটা কিন্তু ঢাকা দিয়েই আমি কষিয়ে নিয়েছিলাম। কালারটা এত দারুণ এসছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন যে কালারটা কত সুন্দর এসছে। রান্না করতে গেলে কিন্তু স্বাদের থেকে দেখতে ভালো লাগলেই কিন্তু মনটা ভরে যায়। কালারটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল আমার, ভিডিও করতে এসে আমার আরও বেশি ভালো লাগছে। তো এই পর্যায়ে আমি যখন দেখলাম ডালগুলো হালকাটা সিদ্ধ হয়ে এসছে, তখন আমি ওর মধ্যে পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম। পুঁই শাকের পাতাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি পানি দিয়ে একটু হালকা করে সিদ্ধ করে নিব, কারণ এখানে যে পটল বা আলু যেগুলো আছে এগুলো সিদ্ধ হলে তারপরে কিন্তু আমি ভাতটা দিব, কারণ ভাত তো আমার অলরেডি সিদ্ধ হয়ে আছে, শুধু মিক্সড হতে যতক্ষণ সময় লাগবে। আর এটা কিন্তু আমি ঢাকা দিয়ে বারবার সিদ্ধ করে নিচ্ছি। এদের খুব সুন্দরভাবে ফুটে এসছে। এই পর্যায়ে আমি কিন্তু ভাতটা দিয়ে দিব। আমি যেহেতু একদম নরম নরম খিচুড়ি করব, এই জন্য অনেক পানি দিয়েই কিন্তু আমি ভাতটা দিয়ে দিচ্ছি। এভাবে কে কে ভাত দিয়ে খিচুড়ি রান্না করেছেন বা করে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ এখনও করে না থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন ঠান্ডা ভাত দিয়ে এভাবে নরম খিচুড়ি রান্না করে খেতে কতটা ভালো লাগে। অনেকটাই কিন্তু হয়ে এসছে কথা বলতে বলতে আমার খিচুড়ি। আর এটা কিন্তু আমি অনবরত নাড়তে থাকছি এই পর্যায় থেকে, কারণ এখন কিন্তু উপরের দিকে ফুটতে থাকবে আবার নিচের দিকে লেগে যাবে। উপরে কিন্তু অনেক পানি আছে, নরম খিচুড়ি রান্না করার এই একটা সমস্যা, উপরে পানি থাকে নিচে কিন্তু লেগে যায়। তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এরকম গরম গরম নরম খিচুড়ি মিষ্টি রোদে বসে খেলে কিন্তু ডিম ভাজি বা কোনো কিছুই লাগে না, একটু আছাড় হলে মন্দ হয় না। আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা এখন আমার পেজটাকে ফলো করে নেয় ছোট্ট পেজটাকে ফলো দিয়ে ভালোবাসা দিয়ে এগিয়ে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।